হ্যালো। হ্যালো, আসসালামু জি ভাইয়া, আলাইকুম। জি ওয়ালাইকুম জি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মামুন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা সবাই কেমন ভালো আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভাই, আছি আমরা ভালো। আপনাদের এই ব্যাচে আমি কি আগে কখনো ক্লাস করাইছিলাম? মনে আসতেছে না আমার। না ভাই, না ভাই। জি না ভাই, আজকে ফার্স্ট। আচ্ছা, আজকে ফার্স্ট। আচ্ছা, এরকম থাকতে পারেন দু একজন যে আমাকে এর আগে কখনো ক্লাসে পেয়েছেন না কিনা। না ভাইয়া, আপনি না ভাইয়া, আপনি এর আগে কোনো ক্লাসে পাই নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি এখানে 9 জনই আছেন না আরো লোক আছে? আরো একজন আছে আরো মনে হয়। আছে ভাই, আরো হয়তো কানেক্ট হতে পারে। আরো মনে হয় কয়েকজন আছে ভাইয়া, তবে আমাদের ক্লাস টাইম এইটাই, অলরেডি 13 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? জি জি ভাই, শুরু করেন। আচ্ছা, আপনাদের দুইটা লিঙ্ক জি দিয়েছি জি ভাই, এখানে। জি ভাই। চ্যাট বক্সে দুইটা লিঙ্ক দিয়েছি, দেখেছেন কি? জি ভাই, কিন্তু ভাই আমি তো এখন মোবাইলে ক্লাস করছি, পিসিতে যাওয়া পসিবল না, কারণ একটা বাসায় আসছি তো এখন কি। আচ্ছা, কষ্ট করে আপনারা যারা ক্লাস করছেন, আপনারা একটা লিঙ্ক পাইছি ভাই। দুইটা লিঙ্কে দেওয়া আছে দেখেন। আপনাদের আপনাদের যারা কম্পিউটারে ইউজ করতেছেন এখন, তারা আপনারা নোটপ্যাড ইউজ করে ওখানে আপনি সেভ করে রাখতে পারেন লিঙ্কগুলোকে। ঠিক আছে? জি ভাই রাখছি। লিঙ্কগুলোকে সেভ করে রাখেন, পরবর্তীতে কেউ যদি সমস্যা পড়ে থাকেন তাহলে তারা সহযোগিতা করবেন। আর এখন যে লিঙ্কগুলো দিচ্ছে এগুলো সরাসরি গ্রুপে আপনারা দিয়ে দেন, যারা এখনো আসেনি তারা যাতে পরবর্তীতে এগুলো পেয়ে যায়, এটা চেষ্টা করবেন। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, জি একজন ভাই। আরেকজনকে হেল্প করা আমাদের অবশ্যই দরকার, কারণ আমরা এখানে গ্রুপ স্টাডি করছি। ঠিক আছে? জি 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 ভাইয়া। আচ্ছা আর এই গ্রুপে দিয়ে রাখবো ভাইয়া। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। তার আগে আপনাদের প্রথম যেই ইটা দেওয়া হয়েছে, লিঙ্কটা দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন হচ্ছে, আমি একটু শেয়ার দিই। দেখেন, এখান থেকে আপনারা গুগলের যে ড্রাইভটা আছে এটা তো আসছে তাই না লিঙ্কে? জি ভাই। হ্যাঁ, এখান থেকে আপাতত আজকের জন্য এই ফায়ারফক্স 27.0 এই ফাইলটা ডাউনলোড করবেন, ফুললি হ্যাকবারটা ডাউনলোড করবেন। ঠিক আছে? জি ভাই। এটা এখনই ডাউনলোড করে ফেলেন। ভাই এবং আমি তো জি মোবাইলে ভাই। আছি, যে পরে মোবাইলে আছেন সে পিসিতে গিয়ে কানেক্ট করব। হ্যাঁ, যে মোবাইলে আছেন আপনি বাসায় গিয়ে এটা করতে পারবেন, সমস্যা নেই। এখন অন্যরা যারা আছে তারা এটা করে ফেলেন ডাউনলোড। ফুললি একবার এই ফাইলটা ডাউনলোড করবেন এবং এখানে যে ফায়ারফক্স হুম। 27.0 যেটা আছে এটা ডাউনলোড করবেন। এই দুটো ডাউনলোড করেন এবং হাবিজের যে দ্বিতীয় যে লিঙ্কটা আপনাদের দেওয়া হয়েছে সেই লিঙ্কটা হচ্ছে আপনারা এটাকে ডাউনলোড করে ফেলেন। ভাই আমার আগে হাবিজ ডাউনলোড করা আছে। যাদের করা নেই তারা করে ফেলেন। জি ভাই, করেছি করেছি। আর সবাই করেছেন? আচ্ছা ভাই, ওই ফায়ারফক্স আর কি ডাউনলোড করতে বললেন? আমি সঠিক বুঝি নাই, নেট কানেকশন একটু সমস্যা ছিল। ফুললি একবার। ফুললি হ্যাক জি। এখানে যে ফুললি একবার যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করবেন। এর মধ্যে আপনার অনেকগুলো আছে, সম্পূর্ণ এটা জিপ আকারে আসবে, এটাকে আপনারা আনজিপ করে নেবেন। এবং যেই হাবিসটা আছে হাবিসটা এখান থেকে নিচে যে অপশনটা আছে যেখানে এই জিপ ফাইলটা ডাউনলোড করবেন। এটা অবশ্যই উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করে এটা অন করবেন। ঠিক আছে? যখন আমরা এটা ওপেন করব উইন্ডোজ ডিফেন্ডারটাকে বন্ধ করে নিব। অথবা যদি
আমাদের অন্য কোনো সিকিউরিটি থাকে অ্যান্টিভাইরাস, সেগুলো আমরা বন্ধ করে নেব। ভাই এটা ভি বক্সে ডাউনলোড করলে কি হবে? মানে তখন ভি ভার্চুয়াল বক্সে ডাউনলোড বক্সে হ্যাঁ আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, হাবিসটা যখন ডাউনলোড করবেন, এটা আনজিপ করার সময় কিন্তু পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা হাবিসে চলে যাই। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এখানে হাবিস যে টুলটা আছে, আমাদের যে হাবিস নামে যে টুলটা আছে, এখানে যদি একটু খেয়াল করেন দেখা যাবে যে প্রথমে কি আছে আমাদের টার্গেট, তাই না? জি ভাই। আচ্ছা, টার্গেট, টার্গেট আছে ভাইয়া। হ্যাঁ টার্গেট আছে। তার আগে আমরা যদি এক কাজ করে একটা ওয়েবসাইট নিয়ে নিই, ধরো আমরা এই ওয়েবসাইটটা নিই। আপনারা তো ডর্ক ইউজ করতে পারেন, তাই না? ফুললি পারি না ভাই, জাস্ট যেগুলো দেখাইছিল সেগুলো একটু আর কি নোট করে রাখছি। আচ্ছা, এখানে যদি দেখেন এটা একটা ওয়েবসাইট, তাই না? আমাদের কমন পাসওয়ার্ড ইউজ করে তো ওয়েবসাইটে আপনি ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিতে পারেন, তাই না? জি ভাই, যেগুলো আর কি সিকিউরিটি না এগুলো পারি। হ্যাঁ, যেমন যেগুলো সিকিউরিটি নেই, যেমন আমাদের যেটা আছে ওয়ান, যেগুলো ওয়ান ওয়ান যেগুলো দেওয়া আছে, ওয়ান আর ওয়ান ইকুয়াল ওয়ান, পাসওয়ার্ড দিয়ে তো আমরা এটা সুন্দর মতো ড্যাশবোর্ডে চলে আসতে পারি, তাই না? এমন যদি হয়, জি জি হ্যাঁ, এখন পারি ভাইয়া। অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে কিন্তু আপনি কি করতে পারবেন না, মেল দিয়ে লগইন অ্যাক্সেস নিতে পারবো না। লগইন অ্যাক্সেস নিতে পারবেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন? আপনি জানি না ভাই। যেমন আমরা যদি একটা ওয়েবসাইট আছে, আমি যদি এই ওয়েবসাইটে যাই, দেখেন আমি যদি এখানে কমন পাসওয়ার্ড দেই, দেখেন লগ ইন দিচ্ছি, আমার কি ড্যাশবোর্ড আসে না, তাই না? জি ভাই। হ্যাঁ, এরকম অনেক আছে, যেমন এটা জি তো ভাই। আমাদের দিয়েছি, এটা সরাসরি চলে আসে। এই হাবিজের মাধ্যমে হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের ডাটাগুলোকে আমরা কালেক্ট করব এবং ওই ডাটাগুলোকে কি করব, আমরা বের করে অ্যানালাইজ ওই করে ডাটা থেকে লগইন করব। অ্যানালাইসিস থেকে আমরা আইডি পাসওয়ার্ডটা বের করে নিব। যদি আমাদের একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডের আইডি পাসওয়ার্ড আমার কাছে চলে আসে, তাহলে তো ওয়েবসাইটটা তার মানে কি দুর্বল আছে, তাই না? এখন যদি এরকম হয় যে আপনার কাজ, তাহলে কি দাঁড়াবে? যখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিবে, তখন হচ্ছে আপনার কাজ হবে যে ওয়েবসাইটের কোনো ভানারেবল যেগুলো আছে সেগুলো আছে কিনা, মানে ওইটার কোনো ত্রুটি আছে কিনা সেগুলো বের করা, তাই না? জি জি ভাই। হ্যাঁ, এখন আমরা কিন্তু একটা ওয়ে পারি, যেটা হচ্ছে কমন পাসওয়ার্ড ইউজ করে, যে এটা ওয়েবসাইটে কি পারি, চেষ্টা করতে অ্যাক্সেস পারি যে নিতে পারি। সেটা উইক আছে কিনা, যে একটা ওয়েবসাইটের কমন পাসওয়ার্ড ইউজ করে তার ড্যাশবোর্ড আমরা নিতে পারি কিনা। আরেকটা কি হতে পারে, আমরা এই হাবিজের মাধ্যমে দেখব, এটা হচ্ছে অ্যাডভান্স এসকিউএল ইনজেকশন, তাই না? এখানে দেওয়া আছে অ্যাডভান্স এসকিউএল ইনজেকশন টুল, এটা ইনজেকশন মূলত। এখন এই যে ইনজেকশন শব্দটা যেটা আছে, আমরা যদি ইনজেকশন শব্দটা বেশি ব্যবহার করি কোথায় বলতে পারেন? মেডিকেলে। মেডিকেল সাইট। মেডিকেলের। হ্যাঁ, মেডিকেলে আমরা কিন্তু ইনজেকশন ব্যবহার করি, তাই না? আবার ফরেনসিক নামে একটা অপশন আছে, এই ফরেনসিকটা কি আসে, ফরেনসিকও কি হসপিটালাইজের একটা শব্দ, তাই না? জি জি ভাই। হ্যাঁ, আচ্ছা, এই ফরেনসিকের বিষয়টা এটা পরে একটা আসবে, এটা ফরেনসিকের আলাদা একটা অপশন আছে। এখন এইখানে যদি ভাই, আমরা ইনজেকশনে, জি বলেন। এই ভিডিওটা কি রেকর্ড হচ্ছে কি? জি, আচ্ছা ঠিক আছে, এটা জানার জন্য আর কি রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা যদি হাবিজে কাজ করতে যাই, আমার প্রথম কাজ হবে কি, আমার একটা টার্গেট ওয়েবসাইট লাগবে যেখানে কি আইডি সহকারে আছে, ঠিক আছে?
বুঝতে পেরেছেন? আইডিটা কিভাবে বের করব ভাই? হ্যাঁ, আইডিটা বের করতে হলে আপনার ডর্ক ইউজ করতে হবে। যেমন আমরা যদি গুগলে যাই, গুগলে যেয়ে যদি আমরা সার্চ করি যে পিএইচপি হোয়াট আইডি, এটাও কিন্তু একটা ডর্ক। দেখেন পিএইচপি হোয়াট আইডি ইকুয়াল দিয়ে দিয়েছি। দেখেন এগুলো কিন্তু একটা ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটের সাথে কি আইডি ইকুয়াল 4 দেওয়া আছে। আবার এখানে দেখেন এগুলো কিন্তু দেওয়া আছে। অনেক ওয়েবসাইট আমরা পাবো এরকম যে আইডি সহকারে। এখন আমরা যখন একটা ওয়েবসাইটের আইডি খুঁজতে যাব, যেমন এখানে এই ওয়েবসাইটের আইডি যদি আমরা খুঁজতে চাই, তখন কি করব? শুধু এই ডট কম পর্যন্ত আমরা আগে নিব। মানে আমি যদি এটা দেই দেখেন, দেওয়ার পরে কি করবো আমরা এখানে ডট কম স্ল্যাশ হোয়াট আইডি ইকুয়াল। এখানে কি হবে, আমার এটা খুঁজতে হবে আগে যে এটার আইডি আছে কিনা। এটা আপনার খুঁজে পেতে হবে। খুঁজে পেলে কি করবো, আমরা এটাকে কপি করবো লিঙ্কটা। এই পেজে নাই। আচ্ছা, এটা এখানে আসতেছে এই ব্রাউজারে। আচ্ছা, এটা লিঙ্কটা আসে হলো এরকম যে আইডিটা হচ্ছে 1 দিয়ে। দেখেন আমরা যদি এখানে এই লিঙ্কটা পেস্ট করি, তাহলে কি আমার এটা চলে আসছে যে আর্টিস্ট ইকুয়াল 1 এরকম আসবে। মানে আমার যে গুগলে যে লিঙ্কটা আছে এটা তখন এখানে আসে নাই। মানে আমার ডর্ক ইউজ করে হচ্ছে আমার প্রত্যেকটা ওয়েবসাইটের আইডি আমরা খুঁজে পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাই। মানে কিভাবে ডর্ক ভাই ইউজ। এটা আইডিটা কি, ভাই এটার আইডিটা কিভাবে পেলেন আরেকটু দেখাবেন কি? আচ্ছা, এটা আমি যখন সার্চ করেছিলাম তখন এটা আমি এইভাবে পেয়েছিলাম। এটা এখন এখানে আসতেছে না কারণে। আমি কি যে কোনো এরকম আইডি আইডি বের করতে পারবো? হ্যাঁ, যেমন এই যে আমরা এই ডট ইউজ করে কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, জি ভাই। মানে প্রত্যেকটা ওয়েবসাইটের শেষে ডট কম জি স্ল্যাশের জি পরে জি যদি ভাই। আমরা এটা দেই, তাহলে কিন্তু এটা চলে আসবে। আমাদের কিন্তু প্রত্যেকটা ফেসবুকে কিন্তু একটা আইডি আছে, তাই না? জি ভাই। facebook.com জি ভাই। স্ল্যাশ দিয়ে পরে অনেকগুলো সংখ্যা দিয়ে আইডিতে দেওয়া থাকে। জি। সেরকম হ্যাঁ। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা আইডি থাকবে। ঠিক আছে, পিএইচপি যত সাইট আছে এগুলোর কিন্তু আইডি থাকবে। আচ্ছা, আমি এই যেটা কপি করেছিলাম, এটা আমি যদি হাবিজে নিয়ে আসি, দেখেন আমি কি পুরোটা কপি করলাম। আমি যদি এখন অ্যানালাইজে দেই, দেখেন এখানে আমার অ্যানালাইজ হতে থাকবে। মানে কি, এটা একটা টুল যেখানে হচ্ছে এটার যে ইনজেকশনগুলো আছে, মানে এই টুলসের যে ইনজেকশনগুলো আছে সেগুলো করবে কি ওয়েবসাইটের মধ্যে পুশ করবে, যাতে করে কি আমাদের ওই ওয়েবসাইটে যতগুলো তথ্য আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে অ্যানালাইসিস অফ হয়ে গেছে, তার মানে কি এখানে কমপ্লিট, এটার ইনফরমেশন কম আছে। এখন যখন হচ্ছে আপনি অন্য একটা ওয়েবসাইট নেবেন, এটা হচ্ছে আপনাদের ক্লাসের কারণে এই ওয়েবসাইটটা আমি নিয়েছি। যখন আপনি ক্লায়েন্টের কোনো একটা ওয়েবসাইট নেবেন, সেখানে কিন্তু তথ্য অনেক থাকবে। ঠিক আছে, একটা ব্যাক সাউন্ড আসতেছে প্রচুর। আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে ফেলেন যদি। আচ্ছা, চলে গেছে। দেখেন এখানে হচ্ছে ইনজেকশনের মাধ্যমে এই টুলসটা কি করেছে, ওয়েবসাইটের ইনফরমেশনগুলো পেয়ে গিয়েছে। কোথায় দেখবো? ইনপুটে দেখেন তার যে টার্গেট আইপিটা আছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। তার যে হোস্ট আইপি যেটা ছিল এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। খেয়াল করেছেন?
এখানে হোস্ট আইপিটা আমাদের এখানে দেখাবে। আচ্ছা জি জি এখন হ্যাঁ, এখন আমাদের কি করব, আমরা টেবিলে চলে যাই। টেবিলে চলে গেলে আমরা এখানে অ্যাকোয়ার্ড নামে একটা অপশন দিচ্ছি। এটা যদি আমরা গেট টেবিলে দিই, দেখেন কি আসে অ্যানালাইসিস করে। মানে এই যে আমাদের যে অপশন, এই যে ওয়েবসাইটটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সব কিন্তু এগুলো এখানে চলে আসছে, দেখেছেন? আমরা কি বের করব, শুধু ইউজার আর পাসওয়ার্ড, তাই না? জি ভাই। এখন যদি ইউজারে আমি দেই, দেখেন ইউজার দেওয়ার পরে আমি যদি গেট কলামে দেই, দেখেন এখানে অ্যানালাইজ হবে কলাম কয়টা আছে। এখান থেকে আমরা কি কি পেতে পারি, দেখেন এই যে ইউজারের মধ্যে ইউজার নেম আছে, পাস আছে, যেমন এই দুইটা যদি আমরা পেয়ে যাই তাহলে তো আর কিছু লাগে না, তাই না? আমি যদি এখানে জি জি ভাই। ভাই। গেট ডাটাতে দেই, দেখেন অ্যানালাইজ হচ্ছে। এটার পাস কি হবে, টেস্ট। ইউজার নেমও কি আসছে, টেস্ট, তাই না? জি ভাই, খুব টেস্ট হবে। হ্যাঁ ভাই এখন এটা কি যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই এটা কাজ করবে ভাই? হ্যাঁ, এটা চেক করবেন। এখন যদি আমরা এখানে দেই টেস্ট, পাসওয়ার্ডও যদি দেই টেস্ট, লগ ইন করি, দেখেন আমরা কিন্তু এটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি, ঠিক আছে? জি ভাই হাবিজে কি আমাদের জি ভাই। আমাদের কোনো সিকিউরিটি বা সেফটি বা হাইডেন এনামোর এমন কিছু করতে হবে, মানে আমাদের নিজেদের আইপি বা আমাদের নিজেদের কোনো হিডেন কোনো কিছু করতে হবে, আচ্ছা, এখানে মানে একটা আমাদের বিষয় নিজেদের আছে। সেট? এখন হাবিজে এখন বাগ তৈরি হয়েছে বর্তমানে। আগে যে হাবিজ ছিল, ধরেন আপনার 17 18 সাল পর্যন্ত মোটামুটি হাবিজে কাজ করা যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন হচ্ছে হাবিজ এত পরিমাণে ইউজ হয় যাতে করে হচ্ছে এটা হচ্ছে আমরা অনেক সময় দেখা গেল যে আমরা গুগলে সার্চ করলাম যে হাবিজ লিখে, কিন্তু দেখা যাবে অনেকগুলো লিঙ্ক চলে আসবে, দেখেন ডাউনলোড লিঙ্কের জন্য অনেক চলে আসবে, ঠিক আছে? ডার্কনেট ওআরজি আসছে এখানে, এখানে কি আসছে, কালিনেক্স এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, সোর্স ফ্রগ ডট নেট, মানে এরকম অনেক ওয়েবসাইট আছে। এখন কিন্তু একটা বিষয় আছে যে যদি আপনি হ্যাকারের কবলে পড়ে যান, যেমন আমরা তো জানি না এখানে কোনটা হ্যাকারের একটা ভার্সন দেওয়া আছে, সেটা কিন্তু আমরা জানি না। এখন এমন যদি হয় যে আমরা ওই একটা লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেললাম, তখন দেখা যাবে যে হ্যাকারে এটা কি লগারের মাধ্যমে আপনাকে যখন আপনি এটা ইনস্টল করবেন তখন দেখা যাবে আপনার হ্যাকারের দেওয়া কি লগার যেটা আছে সেটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা থেকে সাবধানে থাকবেন। আর আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমি অ্যানোনিমাস হব কিনা, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি এখন অনৈতিক কোনো কাজ করতে যান তাহলে তো আপনাকে এটা করতেই হবে, কিন্তু চেষ্টা করবেন আহ, কখনোই অনৈতিক কোনো কাজ করবেন না। না ভাই, আমি বলতে চাচ্ছি যে আমরা হাবিসটা যখন ইউজ করব তখন মানে দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটে আমাদের কোনো তথ্য থাকবে কিনা বা আমাদের কোনো তথ্য তারা ট্র্যাক করতে পারবে কিনা, এটা হ্যাঁ, বলতে চাচ্ছিলাম আর কি, মানে হ্যাঁ আমাদের অবশ্যই করতে মানে পারবে, কারণ আপনি সিকিউরিটিটা। যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, যেমন আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, সাপোজ এই ওয়েবসাইটে আমি ঢুকতে চাবো, আমি যদি আমি এই ওয়েবসাইটে যে ঢুকতেছি, আর এই ওয়েবসাইটটার সার্ভার যে আছে, ঠিক আছে, এটা তো আমার ডোমেইন হোস্টিং কোম্পানি নেওয়া আছে। এখন যে সার্ভারটা আছে এই সার্ভারে কিন্তু আমার একটা ইনফরমেশন চলে গেছে যে আমার যে আইপিটা আছে, আমার এই আইপি তার সার্ভারে চলে গিয়েছে, যে আমি এখন এই আইপি দিয়ে তার ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকেছি, ঠিক আছে? তাহলে তো আমাকে সে পেয়ে গেল, বুঝতে পেরেছেন? জি ভাই, তার মানে আপনারা হচ্ছে লইকে হাবিজে ক্লাস যখন করেছেন, আমরা তাই না? হ্যাঁ ভাই, লইকের ক্লাসটা আচ্ছা, করেছি। লইকে যখন ক্লাস করেছেন, লইকের কাজটা কি বলতে পারবেন? লইকের কাজ হচ্ছে ডিডোসের। ফেক ইউজার পাঠানো, মানে ফেক ফেক ইউজার মানে ফেক এটা হচ্ছে আইপি। একটা ট্রাফিক পাঠানো। জি জি জি। বলেন। আচ্ছা ভাইয়ের কি নেট প্রবলেম? না, আমার তো নেট প্রবলেম না, কারো কি নেট প্রবলেম? সুলাইমান সাহেব কি বলছেন আমি বুঝতে পারছি না। হ্যালো,
বলতেছি ভাই বলতেছি আইপি থেকে কি ফুল অ্যাড্রেস বাইর করা যায়? হ্যাঁ অবশ্যই যায়। সেটা কিভাবে আমাকে কি একটু দেখাবেন? আপনাদের আইপি লোকেশন ট্র্যাকিং একটা ক্লাস মনে দেখানো হয়েছে, সেটা কি আপনি জি দেখেছিলেন? ভাই, জি ভাই দেখেছিলাম হ্যাঁ, grabify.com এটা যে গ্র্যাভিফাই ওয়েবসাইট। দিয়ে একটা এটা ওয়েবসাইট ওইটা আছে। আবার এটা কালিন ইনডেক্স দিয়েও করা যায়। ঠিক আছে, কালিন ইনডেক্সের টুলস আছে ট্র্যাকিং এর, সেটা দিয়েও করা যায়। আবার আপনার কিছু টুলস আছে টার্মেক্স যদি ইউজ করেন, মোবাইল দিয়ে আর কি, টার্মেক্স ইউজ করেও কিন্তু আপনি এটা করতে পারবেন। টার্মেক্স বলতে যে নেটওয়ার্ক স্ক্যানিং একটা আছে এটা নাকি? না, টার্মেক্স হচ্ছে একটা মোবাইল অ্যাপস অ্যাপ। আছে, এটা তো ঠিক আছে, কিন্তু একটা অ্যাপস আছে নেটওয়ার্ক স্ক্যানার নামে। হ্যাঁ, অ্যাপস অনেক আছে, কিন্তু ভালো কোনোটাই না, কিছু না কিছু সমস্যা আছে, অ্যাকুরেট আপনার লোকেশন দেখায় না। কিন্তু আপনার আচ্ছা ভাই, সবচেয়ে ভালো কাজ করে গ্র্যাভিফাই। বুঝতে পারছি। ভাই জি, আমরা যে হাবিসটা ইউজ করব এটা কি যে কোনো ওয়েবসাইট, যেমন ধরেন অনেক এর থেকে অনেক সিকিউর ওয়েবসাইট আছে না, তো সেগুলোর যদি আমরা এরকম লিংকটা পোস্ট করি সেক্ষেত্রে কি আইডি পাসওয়ার্ড দিবে অ্যাডমিনের? হ্যাঁ দিতে পারে, যদি আপনার যদি সিকিউর থাকে বেশি, তখন কিন্তু আপনাকে এই হাবিজের এই তথ্যগুলো, যেমন আমাদের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু আমাদের দিবে না। হাবিজ তখন ওই তথ্যগুলো খুঁজে পাবে না, যদি একজন ওয়েব ডেভেলপার যে এই এসকিউএল ইনজেকশনের যে কাজগুলো আছে সে যদি এটা সিকিউর করে রাখে ওয়েবসাইটে, তাহলে কিন্তু এগুলো আমরা পাবো না। ঠিক আছে। ভাই ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন হ্যালো জি বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি মাত্র জয়েন করছি। তো এই যে আমরা যেটাতে কাজ করছি সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট গুলা আপনার করা হয়, লাইভ করা হয়, সাধারণত এর আগে আমরা যে বেসিক এসকিউএল ইনজেকশন করলাম ওইগুলা সাধারণত হয় না। এই ওয়ার্ডপ্রেস দিয়ে যেই ওয়েবসাইট গুলা লাইভ করা হবে ওগুলা কি কাজ করবে? স্ক্রিনে দাগ দিচ্ছে কে? আচ্ছা, এখন যেটা আপনারা যেটা বলেন যে ওয়ার্ডপ্রেসের যে বিষয়টা, এখন বর্তমানে ওয়ার্ডপ্রেসটা একটু সিকিউর করে ফেলেছে, যেমন লারাফাইলের কাজগুলো কিন্তু সহজে ওয়েবসাইট, যে লারাফাইলের যে কাজগুলো আছে ওই কাজের যে ওয়েবসাইটগুলো ওগুলো কিন্তু আপনার একবারে সিকিউর থাকে। ঠিক আছে। এখন জি জি জি। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার ওয়ার্ডপ্রেসও যে হয় না এটা বললে ভুল হবে, ওয়ার্ডপ্রেসও হবে। এটা আচ্ছা ভাই, ঠিক আছে, এইটা জানতে চাইছিলাম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসও হবে, কিন্তু হ্যালো ভাই। যদি আপনার যে প্লাগইনগুলো আছে সেগুলো যদি লারাফাইলের না হয়, ঠিক আছে, সিকিউর না হয়, তাহলে হবে। সিকিউর হইলে আপনি এই তথ্যগুলো আপনি নিতে পারবেন না। হ্যালো জি বলেন। আচ্ছা হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যালো জি জি শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আমার তো আসছে না, মানে এটা চেষ্টা করলাম আসতেছে না, মানে ভাই আমি মানে আপনার মতো করে ট্রাই করতেছি কিন্তু এটা আসতেছে না আমার এখানে, ঘটনা বুঝতেছি না। আচ্ছা, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আগে চেষ্টা করবেন। ট্রাইং লেখা হচ্ছে, ভাই একটা তারপর প্রশ্ন ছিল দেখাচ্ছেন ভাই আমার। ভালো ভালো। ভাই আমার প্রশ্ন হচ্ছে ভাই, ওই যে ওয়ার্ডপ্রেসে বা ওই যে আপনার এসএসএল যে সার্টিফিকেটটা দেয় সিকিউরিটির জন্য, এসএসএল ওইটা আসলে কি কাজ করে ভাইয়া? ওটা কতটুকু সিকিউর আমাদের তো? কথা বোঝা যাচ্ছে না। ভাই আমাদের এই যে ওই সাইটের জন্য মনে করুন বিভিন্ন সময় ডোমেইন এসএসএল সার্টিফিকেট যে দেয়, আমরা পেমেন্ট করে কিনতে হয়, আপনার ওইটা কতটুকু আশপাশে কি, সিকিউর ভাইয়া? আশপাশে কোনো ফ্যান আছে কি? আশপাশে ফ্যান থাকলে একটু না সরে ভাই, নেন আমার তো কথা, ফ্যান নেই, আমাদের সবগুলো অফ। কথা একটু বাড়ি খাচ্ছে তো সেজন্য। হ্যাঁ বলেন। ফ্যান নেই ভাই। ভাই শুনতেছেন? জি বলেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার কথাটা বুঝতে পারছি না, বলেন।
ভাই বলতেছি যে এসএসএল একটা একটা সার্টিফিকেট যে দেয় ভাই ওই যে ডোমেইন হোস্টিং কেনার সময়, হ্যাঁ ওই এসএসএল সার্টিফিকেটটা আসলে কত সিকিউর আমাদের জন্য, আমাদের ওয়েবসাইটের জন্য? হ্যাঁ। এখন যারা হচ্ছে ডোমেইন হোস্টিং ইউজ করবে, যেমন এখানে কিন্তু সার্ভার আছে, আপনার একটা নর্মাল সার্ভার আছে, এসএসএল এর সার্ভারও আছে, ঠিক আছে। এখন সার্ভারের কিন্তু যে সিকিউর দেয়, তারা কিন্তু চেষ্টাই করে যাতে করে আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট যাতে করে তার ওয়েবসাইটে যাতে হ্যাক না হয়। এটা ডিপেন্ড করে টোটালি ওয়েব ডেভেলপারের উপরে, যে হচ্ছে ওয়েবসাইটটা বানায়। এখন যে সে ওয়েবসাইটগুলো যে বানায়, যে প্লাগ ইন যেগুলো আছে সেটা তো একটা কোডে ইউজ করা, আর আমাদের যে হ্যাকিং এর যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু একটা কোডেই তৈরি করা। এখন ওই আপনার কাজই হবে কি, সাইবার সিকিউরিটির কাজই হবে যে বাগ খুঁজে বের করা, ঠিক আছে। আপনি যে এসএসএল সার্টিফিকেট দিচ্ছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নেই, এটা ডোমেইন হোস্টিং এর জন্য, তো সার্ভারের ক্ষেত্রে। এখন যদি আপনি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যান, তখন এই জিনিসটা হচ্ছে সমস্যা হবে। এখন আপনি যদি সার্ভার অ্যাক্সেস করতে চান, তখন হচ্ছে এসএসএল এর বাগ খুঁজে বের করতে হবে আপনার। এখন আপনি যখন একটা আচ্ছা ওয়েবসাইট ভাই, বাগ, ভাই কেউ কিছু বলছেন? ভাই ক্লাসটা কি হ্যালো, রেকর্ড হচ্ছে? জি ভাই জি। আমি ভাই ভাই আমি বলতেছি, মনে করেন ওয়েব ডেভেলপার যদি আমাদের যে পাসওয়ার্ড এবং ইউজার নেম যদি অন্য টেবিলে ঢুকিয়ে দেয়, তাহলে আমরা এটা কিভাবে বাইর করবো? পাসওয়ার্ড, ইউজার নেম যদি অন্য টেবিলে ঢুকিয়ে দেয়, অন্য টেবিলে কেন ঢুকাবে? প্রত্যেকটা তো একটা রুলস আছে। এটা যাবে না না? না, আপনার লগইন পাসওয়ার্ডের জন্য সবসময় একটা ওয়েব ডেভেলপার সবসময় তার ক্লায়েন্টকে যাতে সে ড্যাশবোর্ডে ঢুকতে পারে সেজন্য তাকে একটা অ্যাক্সেস কোড দেয়, যেমন হচ্ছে ইউজার পাসওয়ার্ড অথবা ইমেল পাসওয়ার্ড, এরকম কিছু একটা দিবে, ঠিক আছে। আর সর্বসাধারণের জন্য যেমন হচ্ছে কমন যেগুলো আছে, যেমন রেজিস্ট্রেশনের জন্য অনেক সময় লাগে, যেমন আমরা এখানে সবাই আছি, তাই না? এখন আমি কিন্তু আমার ওয়েবসাইটে আমি ঢুকতে পারবো। এখন যদি এমন হয় যে আমরা 10 জন মিলে একটা ওয়েবসাইটে ঢুকবো, তখন কি করব? 10 জনের পাসওয়ার্ড 10 রকম হবে। এমন এমন কিছু ওয়েবসাইট আপনারা পাবেন এই যে ডর্ক ইউজ করে আপনারা ওয়েবসাইট বের করেন। যেমন আমার হাবিসটা তো আমি ক্লাসের জন্য এটা স্বল্প যাতে ছোট হয় এই লিঙ্কটা আমি নিয়েছি। আপনারা অন্য একটা ওয়েবসাইট বের করে এটাকে অ্যানালাইসিস করেন, দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টাও সময় লেগে যাবে, বুঝতে পেরেছেন? তখন হচ্ছে ওই ওয়েবসাইটে ডাটা অনেক যখন থাকবে তখন আপনার সময়ও বেশি লাগবে। যদি ওই ওয়েবসাইটটা এসকিউএল ইনজেকশন সিকিউর থাকে, তখন কিন্তু আপনাকে ইনফরমেশনগুলো পাবেন না। এটা হচ্ছে মূল বিষয়, যে আপনার একটা ক্লায়েন্ট যখন আপনাকে একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইটের আইডি আপনি বের করে ডট ইউজ করে আইডি বের করবেন। বের করার পরে আপনি এটা অ্যানালাইসিস করবেন, যে দেখবেন যে এটা ম্যানুয়ালে আছে কিনা, ম্যানুয়ালে চেষ্টা করবেন। ম্যানুয়ালে না পারলে এই অ্যাডভান্সে আসবেন, টুলস ইউজ করবেন, ঠিক আছে। ম্যানুয়ালটা আপনাদের শেখানো হবে। এরপরে যেটা শিখাবো যে কিভাবে নো রিডে। জি, ভাই হ্যালো, জি বলেন। ভাই ওয়েবসাইটটা মানে এখানে কিভাবে দিতে হয় হাবিজের ভিতরে? এটা মানে তখন এটা একটু বুঝিনি। আপনি মনে কোন হয় একটা পরে ওয়েবসাইটটা আসছেন। হাবিজে, আমার নেট মাঝে চলে গেছিল তো। আচ্ছা, আমাদের আর 4 মিনিট আছে, আপনারা কোশ্চেন করেন। এরপরে যখন আসবো তখন আপনাদের এই তো ভাই, ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে, এই যে আমরা হাবি যেটা আমরা ব্যবহার টার্গেটটা ওয়েবসাইটে টার্গেট করলাম, মনে করেন যে এটা আমার একটা পার্সোনাল ওয়েবসাইট, তো আমার ওয়েবসাইটে কিভাবে আসলে আমি সিকিউর করব আমি কিভাবে ওই আমার হাবি থেকে ওয়েবসাইট বাঁচানোর সিকিউর জন্য? করব। হ্যাঁ, এখন যখন হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি এখানে দেখবেন, এখানে তো আমার এই যে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা আমার ওয়েবসাইটের দুর্বলতা। যখন হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে আপনারটা যখন আপনি দিবেন, তখন হচ্ছে কি হবে, আপনি এটা অ্যানালাইসিস করবেন, সময় লাগবে আপনার পার্সোনাল ওয়েবসাইটের জন্য, ওটার তথ্য অনেক আছে। তখন কি করবেন আপনি, এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস হওয়ার পরে আপনি যে অ্যাকোয়ার্ড আসবে সেখান থেকে যে নিয়মগুলো আমি দেখাইলাম, ঠিক আছে, আপনি এখানে গেট ডাটাবেজে দিবেন, যে অপশনগুলো যে আসবে এখানে কিন্তু একটা দুটো আসে না, এখানে কিন্তু অনেক আসছে, প্রোডাক্ট আছে, পিকচার আছে, গেস্ট বুক আছে, এখানে ইত্যাদি ইত্যাদি অনেক আছে, দেখেছেন? এই যে তথ্যগুলো এগুলোও কিন্তু আপনার লাগবে। জি হ্যাঁ, শুধু যে ইউজার পাসওয়ার্ড আপনার লাগবে সেটা কিন্তু না। এখন এই ভাই ওয়েবসাইটের একটা মধ্যে কি কি কোয়েশ্চেন ছিল মেইল আমার। আছে, ইমেল আছে কি কি, সেগুলো যদি বের করতে হয় ইমেলে দিবেন, ঠিক আছে। একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন।
আচ্ছা ভাই, এখানে যে আমরা বিভিন্ন এই যে ডাটা নিলাম, এই ডাটাগুলো পরে ইউজ করব কিসে মানে কিসের জন্য ইউজ করব বের করার পর? আচ্ছা, আমি কিন্তু আপনাদের প্রথমে একটা কমন পাসওয়ার্ড ইউজ করেছি, তাই না, ওয়েবসাইটটাতে? জি ভাইয়া। হ্যাঁ, আমার কাজ হচ্ছিল কি যে এই ড্যাশবোর্ডটা আমি অ্যাক্সেস নিতে পারি কিনা সেটা দেখা, তাই না? হ্যাঁ ভাইয়া বুঝতে, হ্যাঁ, হ্যাঁ তারপর? আর আমি যখন এই কমন পাসওয়ার্ড ইউজ করে আমি এটা যখন নিতে পারবো না, যে এই একটা ওয়ে আমার ফেল হইলো, তখন হচ্ছে দ্বিতীয় আরেকটা পন্থায় আমি যাব, ঠিক আছে? মানে অন্য একটা ওয়েতে যাব, প্ল্যান বিতে যাব। এ আমার কাজ করলো না, প্ল্যান বিতে যাব, বিতে হলো না, সিতে যাব, ঠিক আছে? এরকমই একটা ধাপ হচ্ছে হাবিস। হাবিস দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইটের যত ডাটা আছে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা এটাকে দেখতে পাবো। এখানে ভাই যে ডাটাগুলো স্টোর আছে ওইগুলো যদি আমরা ইউজার নেম পাসওয়ার্ডে ইউজ করি তাহলে কি মানে ড্যাশবোর্ডে যাওয়ার সম্ভাবনা আছে? না, সেগুলো নাই। এখন এখানে সাপোজ আপনি আমরা যদি এখানে প্রোডাক্টে যাই, দেখেন সাপোজ এখানে ফোন নাম্বার দিয়ে যদি আমি গেট কলাম দিই, সরি, এখানে গেট ডাটা দেই, দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার কি আছে, শুধু জাস্ট একটা অপশন দিয়ে রাখেছে, জাস্ট এটা সিকিউর ওয়েবসাইট না, সেই জন্য এটা দেওয়া আছে। এখন এটা ড্যাশবোর্ডের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? এখানে ফোন নাম্বার কি দেওয়া আছে? আচ্ছা মানে ভাইয়া এটা হচ্ছে কি যে ড্যাশবোর্ডে যা যা আছে ভিতরে আমরা না ঢুকেও আমরা এই হাবিজের মাধ্যমে ওটার ভিতরে তথ্যগুলো বের করতে পারবো এরকম কিছু? জি, এখানে আমাদের কয়টা কি আছে, টেবিল আছে, কলাম আছে, সেগুলো কিন্তু আমরা এখানে অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে হাবিজের ক্লাস শেষ, এরপরে দেখাবো নো রিডিরেক্ট, ম্যানুয়াল এসকিউএল ভাই ইনজেকশনের একটা সাইট। এই আজকে ক্লাস থেকে রেকর্ড হয়েছে? জি, এখন হচ্ছে, একটু পরে আবার হবে। আপনাদের আইডিয়া আবার আচ্ছা দিচ্ছি এখনই, আবার জয়েন করেন। ভাই, দেখা যাচ্ছে কি? আসতেছে, লোডিং হচ্ছে। জি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এটা সিকিউর একটা সাইট, এটা হচ্ছে আপনার অ্যাডভান্স এসকিউএল এ কাজ করবে না। ও আচ্ছা আর এটা আপনার কবে কবে ডাউনলোড করেছেন হাবিব? ভাই, এটা আপন ভাই দিছিল, ওটা ডাউনলোড করছিলাম। এটা 1.164, এটা সমস্যা নেই, জি ভাই। আপডেটটা ইউজ করবেন তো আরো মজা পাবেন, এটা সমস্যা নেই। এই সাইটটা হচ্ছে জি ভাই। সিকিউর, সেজন্য কিন্তু আপনার এখানে ইরর আসতেছে, মাই এসকিউএল ইওর বেসড ইনজেকশন মেথড ক্যানট বি ইউজ, দেখেছেন নিচে? এটা যে ইনজেকশন গুলো আছে সেগুলো কিন্তু এটাকে কাজ করছে না, এটা হচ্ছে সিকিউর করা, জি ভাই, বুঝলাম। ঠিক আছে? এটা শেয়ার অফ ওকে ভাই। করে দেন। আচ্ছা, মজিলা ফায়ারফক্স ইনস্টল করা শেষ? জি ভাই। আচ্ছা, এখন দেখেন মজিলা ফায়ারফক্স, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়ে নিই আগে। আমাদের তো হাবিজের কাজ শেষ, আমরা এটা নিয়ে করি। দেখেন মজিলা ফায়ারফক্সটা কি আপনাদের এরকম দেখাচ্ছে কিনা? মজিলা ফায়ারফক্স কি আপনাদের এরকম দেখাচ্ছে কি? না ভাই। এরকম দেখাচ্ছে, নতুন দেখাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এটা তো আছে নিউ ট্যাব, এখানে সার্চ বার, এটা তো দেখাচ্ছে এরকম, তাই না? জি ভাই। এখন কথা হচ্ছে যে এই যে একটা বার আসছে, লোড ইউআরএল, নিট ইউআরএল, এক্সিকিউট, এসকিউএল বেস, এখানে অনেক কিছু আছে, তাই না? এই জি যে ভাই। বারটা আছে এটাকে হচ্ছে আমাদের হ্যাক বার বলে, ঠিক আছে? এই হ্যাক বারটা হচ্ছে আমরা ইনস্টল জি করি। ভাই। এখন এটা কিভাবে করব? ভাই সেই কোনটা একবার একটু দেখাবেন? এই যে লোড ইউআরএল, যে এই যে বারটা আছে এখানে, আচ্ছা, দেখেছেন? এই যে বারটা দেখা জি যাচ্ছে, এটাই জি। হচ্ছে আমাদের হ্যাক বার।
আচ্ছা, আপনারা জি একটা জি ফাইল ডাউনলোড করেছেন ফুললি হ্যাকবার, তাই না? জি ভাই। জি ভাই। এখন আপনাদের কাজ হবে ওই ফাইলগুলোকে এখানে নিয়ে আসা। কিভাবে আনবো? প্রথমে যাবো ফায়ারফক্সে, এরপরে যাবো কোথায়, অ্যাড অনস। এখানে অ্যাড অনসে যাবো। অ্যাড অনসে গেলে আমাদের এখানে চলে আসবে অ্যাড অনস ম্যানেজারে। এখান থেকে যাব এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন কি করবো, আমরা অ্যাড করব, তাই না? এখন আমরা যে অ্যাড করব সেটা কোথায় আছে? সেটিংসে যাব, ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল। এখান থেকে আমাদের কোথায় আছে, আমার এখানে ডেস্কটপে রাখা আছে যে ফুললি হ্যাকবার। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে ফাইলগুলো আছে এগুলোকে আমরা সব সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, ওপেন। ওপেন করলে এখানে চলে আসবে। আবার এগুলো এখন আছে, যেমন এখানে দেখেন এরকম চলে আসবে। আসার পরে আপনারা কি করবেন, ইনস্টল নাওতে দিবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি বুঝতে পারছি। সবাই বুঝেছেন? জি জি ভাইয়া, বুঝেছি। এমন কেউ কি আছেন যে এই জিনিসটা বুঝেন নাই? বুঝছি ভাই। ভাইয়া আরেকবার একটু দেখাই দিলে ভালো হইতো। আর হ্যাঁ, এটা তো রেকর্ড হচ্ছে কি, রেকর্ড হলে পরবর্তীতে রেকর্ড দিয়ে দেখতে দেখে রেকর্ডেরটা পরে নিজেরাই রেকর্ডের করতে পরে পারবে। দেখবেন। এখন বুঝেছেন কিনা সেটা বলেন আগে। না ভাইয়া, একটু আবার একটু দেখাই দেন। আচ্ছা, এটাই জানতে চাচ্ছি যে রেকর্ড আমরা দেখবো পরে, ঠিক আছে, কিন্তু এখন আগে বুঝছি কিনা সেটা হচ্ছে বিষয়। দেখেন আমি এটাকে আবার দেখি কিভাবে করলাম। কোথায় যাব, আমাদের ফায়ারফক্স, এই যে উপরে যে আমাদের বাটনটা আছে এখানে চলে যাব। এখান থেকে কোথায় যাব, অ্যাড অনস। অনস। তাহলে আমাদের এই যে এরকম চলে আসবে। এখান থেকে কোথায় যাব, এক্সটেনশনে যাব। এক্সটেনশন। এখান থেকে সেটিংস। এখান থেকে কোথায় যাব, ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল। যে আমাদের যে ফাইল। ফাইলটা আছে, আমরা যে ফুললি একবার যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটা আমরা পাবো কোথায়, কোথায় আছে আমাদের, সেখান থেকে আমরা খুঁজে বের করব। এটা তো পারেন, ডাউনলোডে থাকতে পারে, আপনার ডেস্কটপে থাকতে পারে, আপনার কোনো একটা ড্রাইভে থাকতে পারে। সেখান থেকে আমরা এটা নিয়ে আসবো। এখানে কি করবো, সবগুলোকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে করব ওপেন। এটা আসছে। আচ্ছা, এটার পরে কি করবো, আমরা সব ইনস্টল করে দিব। ইনস্টল এটা অটোমেটিক হবে। অটোমেটিক হওয়ার পরে আপনাদের এখানে একটা নোটিফিকেশন বার আসবে। এখানে বলবে যে আপনাদের মজিলা ফায়ারফক্সটাকে রিস্টার্ট করতে। দেখেন হয়েছে কিনা, করে ফেলেন। আচ্ছা ভাই, আমার তো ভাই আপনার মতো হ্যাকবারটা আসে নাই। রিস্টার্ট দেন। এটা দেওয়ার পরেই আপনার এখানে রিস্টার্ট দিলেই আপনার হচ্ছে এরকম এই হ্যাকবারটা চলে আসবে। ও হ্যাঁ, এই হ্যাকবারটা কি শুধুমাত্র হচ্ছে মজিলা ফায়ারফক্সের শুধুমাত্র এই ভার্সনটাতেই মানে হবে নাকি? নতুনটাতেও হবে, কিন্তু নতুনটাতে হচ্ছে কি আপনার যখন আপনি কাজ করবেন নতুন যেগুলো আসবে সবই কিন্তু আপডেট হবে। এখন এই যে আপনার কাজগুলো করবেন এগুলো হচ্ছে পুরাতন ভার্সনের, কিন্তু বাগ তৈরি হয় দেখেই কিন্তু সেটা আপডেট হয়। এটা মনে রাখবেন, যে কোনো সফটওয়্যারই হোক যদি কোনো একটা বাগ তৈরি হয় সেই বাগটাই হচ্ছে আপডেট করে প্রত্যেকটা ওই ই বলেন, অ্যাপ্লিকেশন বলেন, সফটওয়্যার বলেন বা ব্রাউজার বলেন, এগুলো কিন্তু সব তখন আপডেট হবে। তাই আপনার যে মজিলা যে আগের যে ভার্সনটা আমরা যেটা ইউজ করতে চাচ্ছি এটা হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হয়, নতুনটা হয় হলে ঝামেলা করে। বুঝা গেছে? জি ভাই, বুঝছি। হ্যাঁ, জি জি। আপনি চাইলে এটা না করে ওখানে আপনাদের যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ভিতরে একটা সাইবার ফক্স নামে ব্রাউজার দেওয়া আছে আপনাদের এই ফাইলের মধ্যে। ওই ব্রাউজারটা ইনস্টল করে আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন যদি আপনি মজিলা ফায়ারফক্সে না চান। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনাদের এরকম আসছে কিনা দেখেন।
ভাই সাইবার ফক্স দিয়েও কি সেম কাজ করা যাবে? হ্যাঁ, সেম কাজ করা যাবে সাইবারফক্স ব্রাউজারটা দিয়ে। আপনাদের এই ফাইলের মধ্যে দেওয়া আছে। জি ভাই দেখেছি তো। আচ্ছা, ওটাকে ইনস্টল করে এইভাবে সেম ভাবেই আপনারা এই এক্সটেনশন অ্যাড করে নেবেন। এটা এরকম কি আপনাদের কারো আসছে কি বলেন? ভাই রিস্টার্ট দেই নাই তো এখনো, দিয়ে এর জন্য ফেলেন, বুঝতেছি না ভাই। ইনস্টল করে রেজিস্টার দেন, চলে আসবে। রিস্টার্ট বলতে তো ভাই কম্পিউটার রিস্টার্ট দিব ঠিক না? না না, কম্পিউটার দিবেন না, শুধু ব্রাউজারটা দিবেন। আপনার কম্পিউটার দিলে তো কম্পিউটার বন্ধ হয়ে যাবে। ভাই আমারটা হইছে। হয়েছে এরকম? ভাই আমারটা তো এখন আসে আমারটাও নাই। হয়েছে, আমারটাও হয়েছে। ভাই আমারটা এখন আসে নাই। কিরকম আসছে আপনারটা? এই এই উপরের যেটা আছে এরকমই আছে। ভাই আমার তো এখন আসলো না ভাই, কি করতে পারি? আপনি কি করেছেন? এখান থেকে অ্যাডভান্সে গিয়েছেন, এক্সটেনশন অ্যাড করেছেন, না এগুলো ভাই সব ওই যে অ্যাড করেছেন। হ্যাকার বারটা আসে নাই। এটা কি এগুলো সব এনেছেন, ওপেন দিয়েছেন? না ভাই আমি এখন করি না, আমার হ্যাকার বারটা আসে না আর কি। আপনি এগুলো করেন নাই কেন? মানে আমি তো আগে চাচ্ছিলাম যে হ্যাকার বারটা যাতে আসে রিস্টার্ট। আপনার তো এগুলোকে অ্যাড না করলে হ্যাকবারটা আসবে না। আগে ভাইয়া প্লাগইন গুলা অ্যাড করে ইনস্টল করার পরে হ্যাকার বারটা আসবে, তারপরে যদি না আসে তারপর বলছে ভাইয়া এটা রিস্টার্ট করতে ব্রাউজারটা। আচ্ছা, কার সমস্যা? নকিব না কার সমস্যা বুঝলাম না, আবার একটু বলেন জি তো। ভাই। নকিব সাহেবের সমস্যা। হ্যালো? হ্যালো। জি, আপনারটা হয়নি এখনো? নিউজ মানে সেট করে নাই তো এর জন্য হয়নি। আচ্ছা, চেক করে ফেলেন, আমরা ক্লাস দেখি। সেট করে ফেলেন। আচ্ছা, আমাদের কাজ হবে কি এখন দেখেন, কিছুক্ষণ আগে একটা আমরা ওয়েবসাইট দিয়েছি তাই না? এটা দিয়ে দেখিয়েছিলাম। আমরা তো কমন পাসওয়ার্ড ইউজ করতে পারি তাই না? জি ভাই। হ্যাঁ, আমরা এই যে কমন পাসওয়ার্ড যেটা আছে, কমন পাসওয়ার্ড দিয়ে কিন্তু যে আমরা যদি এখানে লগইন দেই, লগইন হবে না তাই না? জি। হ্যাঁ, এখন যদি আমরা এটা হাবিজ দিয়ে করি, সেটাও চেষ্টা করবেন যে ওয়েবসাইটে হাবিজের ইনফরমেশন আসে কিনা। এরপরে কি করবেন? যদি হাবিজেও কাজ না করে, তখন আমরা করব কি, ম্যানুয়ালি এসকিউএল ইনজেকশন করব। ঠিক আছে? হ্যালো? জি ভাই। হ্যাঁ, জি আচ্ছা জি ভাই রেসপন্স করুন। শুনতেছি জি। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হবে যে ওয়েবসাইটে যে লগইন যেটা আছে, যে www.com/admin/login.php, তাই না? এই লিঙ্কটাকে আমরা কপি জি। করব, কন্ট্রোল সি। আচ্ছা, রিডিরেক্ট মানে কি বলতে পারেন? কি ভাই বুঝিনি। না না রিডিরেক্ট, বলেন। পপ আপ বুঝেন? পপ আপ, জি ভাই, পপ আপ উইন্ডো ওপেন হয় যেটা, ওইটা। যেমন আমরা যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করি বা কোনো একটা ট্যাবে ক্লিক করি, দেখা যায় যে দেখা গেল কি একটা মানে ওয়েব পেজ বাদে আরেকটা লিঙ্কে যে ওপেন হলো, অন্য একটা ট্যাবে যে ওপেন হলো, বা দেখা গেল যে হুট করে একটা চলে আসলো ডায়লগ বক্সের মতো দেখতে, ওগুলো কি আমাদের পপ আপ। আর ওইটা কি হচ্ছে রিডিরেক্ট। মানে কিভাবে করে, যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি, এখন এটা রিডিরেক্টের মাধ্যমে কি নতুন একটা উইন্ডো আমার এখানে কি চলে আসবে।
মানে এটা তো যাবে, সাথে সাথে আরেকটা কি আসবে, ট্যাব ওপেন হয়ে যাবে। এটাকে বলে রিডিরেক্টের মাধ্যমে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে নো রিডিরেক্টের মাধ্যমে আমাদের অ্যাক্সেস নেওয়া। এটা হচ্ছে ম্যানুয়াল এসকিউএল এর একটা কাজ। আমরা যদি এখন এই ওয়েবসাইটটা তো এই কমন পাসওয়ার্ড ইউজ করলাম, এখানে লগ ইন হয় না, তাই না? জি ভাই। হ্যাঁ, এখন তো লগ ইন হচ্ছে না, তখন কি করব? আমরা এটাকে কপি করলাম, ফায়ারফক্সে যাব, এই হ্যাকবারটা আসতে হবে, না হলে হবে না। অপশনে যাব, এখানে কোথায় যাব, নো রিডিরেক্টে চলে যাব। দেখেন এখানে কিন্তু নো রিডিরেক্ট সেটিংস আছে, তাই না? এখানে সেটিংস আমরা কি করব, এখানে অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করে আমি লিংকটা পেস্ট করলাম। দেখেন আমার কি লিংকটা এখানে টোটালটা পেস্ট করলাম। এখন আমার কাজ হবে প্রথমে একবারে, দেখেন আমরা যদি হোমে চলে আসি, একবারে প্রথমে যখন এই লিংকের প্রথমে কি করব, ইন্টেজার দিব। এটা হচ্ছে শিফট 6 কিবোর্ডের, মানে শিফট চেপে যদি আমরা 6 নম্বর বাটনটা চাপ দিই, আলফাবেট নিউমেরিক কি এর শিফট চেপে যদি 6 দেই, দেখেন ইন্টেজার চলে আসছে। আর সেটা দেখেন, জি জি ভাই। হ্যাঁ, এখন এটাকে কি করব, আমরা ওকে দিব। ওকে দিয়েছি। ওকে দেওয়ার পর কি করব, লোড ইউআরএল এ দিব। মানে এটাকে আমরা লোড করলাম কোথায়, একবারের ভিতরে। ঠিক আছে? জি ভাই। এখন আমাদের কাজ হবে যে আমাদের কি লাগবে, আমরা তো যেতে চাই কোথায়, অ্যাডমিন প্যানেলে, তাই না? জি ড্যাশবোর্ডে আমরা যেতে চাই, তাহলে হ্যাঁ, আমরা হচ্ছে শুধু অ্যাডমিন পর্যন্ত রাখবো, বাকিগুলো কেটে দিব। মানে লগইন ডট পিএইচপি গুলো আমরা কেটে দিলাম। পরে কি করব, এক্সিকিউট দিই। দেখেন আমি কি ড্যাশবোর্ডে চলে এসেছি কি? জি ভাই। ওয়াও, জি ভাই চলে এসেছেন। আচ্ছা দেখেন আমি একটা ওয়েবসাইটে, এটা ওয়েবসাইটটা ছিল কি এরকম দেখতে। দেখেন ওদের একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে যে ওরা গাড়ি বেচা কিনা করে, তাই না? ওয়েবসাইটটা কোথায়, ওদের কন্টাক্ট আছে যে, দেখি এটা কোথায়, এটা কি লিখছে, ল্যান্ডন, লিয়েন্ডন, লিন্ডন, এটা কোথায় ভাই, লিন্ডন ইউটি চিনেন কেউ? ভাই, এটা মনে হয় উগান্ডা। আচ্ছা যাই হোক, আচ্ছা এদের একটা এটা তো আমরা পাইলাম যে ওয়েবসাইট এটা। আচ্ছা, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট পেয়ে গেলাম। এখন আমরা তো এগুলো যে প্রাইস দেখতেছি, কাস্টমাররা কিন্তু এটা দেখতেছে, তাই না? এখন আমি কিন্তু চাইলে এগুলো সব এডিট করে দিতে পারি, তাই না? ড্যাশবোর্ডটা আমাদের এখানে চলে আসছে, অবশ্যই। তাই না? কিন্তু আপনারা কেউ এখানে একটাও এডিট করবেন না, ঠিক আছে? কেন করবেন না? কারণ আমরা এখানে শিখতেছি, আমরা কারো ক্ষতি করব না। প্রথম কথা হচ্ছে এটা, আমরা এখানে শিখব কিন্তু কারো ক্ষতি না করে। এখন যদি আপনি এখানে এডিট করে ক্ষতি করতে যান, তাহলে কিন্তু দায়ভার সম্পূর্ণ আপনার থাকবে। কিছুদিন আগে কিন্তু একটাকে ধরছে, সাধারণ কি কারণে জানেন, একটা কোম্পানির ওয়েবসাইটে সে হচ্ছে ডিডোস অ্যাটাক দিয়েছে। এটা মনে রাখবেন, মোহাম্মদপুর থেকে কিন্তু তাকে ধরে নিয়ে গিয়ে, বাংলাদেশি ভাই, বাংলাদেশি ওয়েবসাইটে। জি জি, কোম্পানির ওয়েবসাইট, তার হইলো পার্সোনাল শত্রুতা থেকে এটা করেছিল, ডিডোসে অ্যাটাক দিয়ে তার সাইট ডাউন করেছিল। তারপরে হচ্ছে সে যে কোম্পানি ছিল উনি হচ্ছে থানায় মামলা করেছে, পরে ওই ছেলেটাকে মোহাম্মদপুর থেকে ধরেছে। ছেলের বয়স বেশি না, মানে অতিরিক্ত পাটনামি করার ফলে এটা হয়েছে। আপনারা পরে কি ছাড়ছে ভাই? সেই খবর আর জানি না। আচ্ছা যাই করবেন, কখনো অন্যের ক্ষতি করবেন না। আর আপনারা যখন কাজ করবেন, সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন না শেখার সময়, ঠিক আছে?
তাহলে আমরা ডিডোকে অ্যাটাক দিলেও কি বাইরের কান্ট্রিগুলোতে সব অ্যাটাক দিব, বাইরের নিজের দেবেন, দেশের কান্ট্রি কোনো বাংলাদেশের ওয়েবসাইটে কোনো না? কিছু দেবেন না। জি ইন্ডিয়া ভাই, আছে, জি। পাকিস্তান আছে, মায়ানমার আছে, ওইসব ওই দেশের গুলো দেবেন। বাইরের অনেক ওয়েবসাইট ভাই আছে। ভাই লোকাল হোস্টে ওয়েব মানে যদি একটা নর্মালিটি ভাবে আমরা করে যদি প্র্যাকটিস করি তাহলে কি সেম ভাবে মানে সেম জিনিস কি করতে পারবো, মানে লোকাল হোস্টে কি সেম জিনিসই হবে? হ্যাঁ, সেম জিনিস হবে, কাজ একই হবে, কিন্তু চেষ্টা করবেন মানুষের ক্ষতি না করার। যেমন এটা আমরা কিন্তু পেয়েছি, আমরা কিন্তু এখানে ক্ষতি করব না, সে তার মতো আছে, তার মতো থাকতে দিন। যে আমরা এখানে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ, এমনিতেই এই হ্যাকিং দুনিয়াটা খুবই খারাপ চোখে দেখে সবাই, কিন্তু আসলে খারাপ না। বুঝতে পেরেছেন? জি ভাই। এই হ্যাকারের কারণেই আমরা সবকিছু সহজভাবে পাচ্ছি। বিশেষ করে আমরা কম্পিউটার যে চালাচ্ছি, একটা উইন্ডোজের দামই আছে প্রায় 16,000 টাকা। আমরা কিনি কয় টাকা দিয়ে? 50 টাকা 30 টাকা অনেক সময় 20 টাকা দিয়েও কিনি ভাই। জি, একটা ডিস্ক কিনি মাত্র 20 থেকে 50 টাকার ভিতরে। এখন এই যে হিসাব করেন, কোথায় 16,000 টাকা, কোথায় 50 টাকা, আকাশ পাতাল পার্থক্য। এটা সহজ হয়েছে কিভাবে? মাহমুদ ভাইয়ের অবদান। না ভাই, আমার অবদান না, এটা হচ্ছে একজন হ্যাকারের অবদানে এটা পাচ্ছেন। আবার যে আমরা ফ্রি যেই আহ, মানে আমাদের সফটওয়্যার গুলো পাচ্ছি, সেটাও কিন্তু পাচ্ছি। ক্র্যাক যে সফটওয়্যার গুলো আমরা পাচ্ছি, সেটাও কিন্তু একটা হ্যাকারের অবদান। এখানে যে হ্যাকার সবাই খারাপ তা কিন্তু না। এখন এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে, এটা মনে রাখবেন। আপনারা শিখতে আসছেন, ভালো কিছু করবেন, ঠিক আছে, বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন। ভাই জি, কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা ভাই, ওই আপন ভাই বলছিলেন আপনার কাছে নাকি ওই যে মানে ভাইরাসের আচ্ছা একটা ভাই, মানে এই যে ওয়েবসাইট সম্পর্কে জি, জানা। একজন একজন বলেন। হ্যালো, আচ্ছা আচ্ছা বলেন ভাই, আপনি বলেন। আচ্ছা, ওই যে আপন ভাই বলছিলেন যে আপনার কাছে যে ভাইরাসের মানে ভাইরাস মেকিং করার যে রিসোর্স গুলা ওয়েবসাইট বিভিন্ন, এগুলা নাকি আপনার কাছে আছে। তো হুম, এটা কি কাইন্ডলি দিতে পারবেন কি, মানে আমরা যাতে শিখতে পারি? হ্যাঁ দিব, এগুলো আপনাদের যখন ক্লাসে নিব ইনশাল্লাহ এগুলো পাবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাই, আমরা আমরা যে এখানে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন করতেছি, সেক্ষেত্রে এটারও তো অনেক সিকিউর সাইট থাকে, সেক্ষেত্রে কি আমরা কি করব? সবসময় তো ম্যানুয়াল কাজ করবে না মনে হয়। আচ্ছা, আমি কিন্তু প্রথমেই বলেছি, যখন আপনার কাজই হবে একটা ওয়েবসাইটের বাগ খুঁজে বের করা। এখন আপনি কিন্তু কমন পাসওয়ার্ড ইউজ করলেন, হাদিস দেখাইলাম, এখানে ম্যানুয়ালটাও জি দেখাইলাম, জি তিনটা ওয়ে কিন্তু দেখিয়ে ফেলেছি আমরা, জি তাই না? জি জি এখন আরো অপশন আছে, যে এই তিনটাই আছে এটা না, আরো অপশন আছে। এখানে আরো কিছু কাজ আছে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ। এখন এই যে তিনটার মাধ্যমে হইলো না, তার মানে কি এই তিনটা ওয়ে তার হলো সিকিউর আছে। তার মানে এই তিনটার মাধ্যমে মানে আমাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তে কোনো সমস্যা নাই তার জি ওয়েবসাইটে। তাহলে আমাদের প্ল্যান ডি তে যেতে হবে, প্ল্যান ই, এফ, জি এরকম করে যখন আগাবেন, যদি কোনো একটা পড়ে যায় তার সমস্যা, তার মানে কি ওই ওয়েবসাইটটা কি আছে, সমস্যা আছে, দুর্বল আছে। উইক আর পয়েন্ট যদি আছে। না থাকে, তাহলে সেই ওয়েবসাইটটা সিকিউর। এখন যখন আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে যাবেন, বা আপনার অন্য আপনাদের পার্সোনাল কোনো কাজ করতে যাবেন, আপনাদের কাজই হবে হচ্ছে এগুলো, যে আপনার একটা ওয়েবসাইটে বাগ খুঁজে বের করা। আপনার যখন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে, তখন হচ্ছে কাজটা হবে যে আপনার ওই ওয়েবসাইটের যে বাগ আছে কিনা সেটাই খুঁজে বের করা। এখন এই যে জি ভাই। কাজটা আমরা পেলাম, এটা কিন্তু আমাদের কমন পাসওয়ার্ডও হয় না, তাই না? না না, আবারও কিন্তু আমরা এই যে আগে যে আমি এটা করি নাই, কিন্তু আপনার করেছি, ম্যানুয়ালি করেছি। ম্যানুয়াল স্কিল। হ্যাঁ, তখনও কিন্তু এটা পেয়ে গেলাম। এখন আরো অপশন আছে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশনে, তো সেটাও দেখাবো আপনাদের কিভাবে করতে হয়। যেমন এখানে টেবিল আছে, ই আছে, সেক্ষেত্রে দেখাবো, সেল আপলোডও আছে, সেটা পরে দেখবো, ঠিক আছে? এখন আপনাদের আচ্ছা হোমওয়ার্ক ভাই। কি বলেন? আমাদের ভাই আমার জি একটা ভাই ওয়েবসাইটে দেন। এরকম ড্যাশবোর্ড বের করা। এখানে যে 9 জন আছেন,
আমি 9 জনেরই কাজ দেখতে চাই। আপনারা কাজ করবেন, সমস্যা নাই, আমারটা তো আছে, সেটার সাথে আপনি ডর্ক ইউজ করে আপনারা আরো আরেকটা ওয়েবসাইট নেবেন। সেখানে হচ্ছে হার্ডিস দিয়ে ইউজার পাসওয়ার্ড বের করবেন। ওখানে ইমেলে থাকতে পারে, ফোন নম্বর থাকতে পারে, তবে ইত্যাদি ইত্যাদি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কলাম আকারে বের করবেন। এটার একটা স্ক্রিনশট দিবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক সহকারে দিবেন। আপনার যে ডর্ক ইউজ করে ওয়েবসাইটটা বের করেছেন সেটাও দিবেন, ঠিক আছে? আর এটা তো এখানে আচ্ছা ঠিক দেখাইলাম, আছে ভাই। এরকম আরো ওয়েবসাইট বের করবেন যাতে করে আপনার কমন পাসওয়ার্ড হয় না, কিন্তু কি করবেন, ফায়ারফক্সের এটা ম্যানুয়ালি ভাবে করার চেষ্টা করবেন এবং সেটা লিঙ্ক সহকারে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট তো আচ্ছা পারেন ভাই। তাই না? জি জি ভাই। জি জি ভাই। স্ক্রিনশট করলে ভাই ভাই ভিডিওটা কখন পাওয়া যাবে ক্লাসের? সেটা দেখি কখন পাওয়া যায়। ঠিক আছে, আপনাদের ভাই তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। প্রশ্ন ছিল ভাই। ভাই জি একটা জি অফ ভাই, টপিক কোশ্চেন। বলেন। বলেন ভাই বলেন। প্রশ্নটা হচ্ছে ভাই মানে একটা কমন প্রশ্ন আর কি, এটা সাধারণত শুনি আর কি। আসলে কি মানে সত্যিকার অর্থে কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট কি হ্যাক করা যায়, মানে চুরি না হ্যাক করা যায় কিনা জানতে চাচ্ছিলাম আর কি। সব মানে অনেক সময় জিজ্ঞাসা করে, অনেকে বলে যে এটা সেটা। আচ্ছা, ফেসবুক রিলেটেড যত সমস্যা আপন ভাইকে বলবেন, প্রথম কথা এক। আচ্ছা, দ্বিতীয় কথা, জি জি ফেসবুক হ্যাক হয় না এটা ভুল হবে। প্রথম কথা হচ্ছে বাগ ভুল, যদি পান হ্যাঁ সেগুলো অবশ্যই সেটাই হবে, ভাই। কিন্তু কথা হচ্ছে আপনার থেকে আমার থেকে অনেক বড় বড় হ্যাকার ফেসবুক কোম্পানিতে বসে আছে, ঠিক আছে? জি ওয়ার্ল্ডের টপ রেটেড হ্যাকারগুলো কিন্তু ফেসবুকে বসে আছে, যারা হচ্ছে এই বাগগুলো খুঁজে বের করা হচ্ছে তাদের কাজ। হ্যাঁ, কিছু ওয়ে আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে?